অনেক দূরে এক গভীর ঘন জঙ্গলে এক উঁচু গাছের ডালে বাসা বেঁধেছে একটি টুনটুনি পাখি। আর সেই গাছের গোড়ায় থাকতো একটি দুষ্টু সাপ। সাপটি প্রতিদিন টুনটুনির ডিম খাওয়ার চেষ্টা করত। প্রতিদিন ডিমের গন্ধ পাই, কিন্তু ডিম খুঁজে পাই না। টুনটুনি এত চালাক, কোথায় যে তার ডিম লুকিয়ে রাখে। একদিন সাপ খাবারের খোঁজে জঙ্গলে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। কোথাও খাবার খুঁজে পেলাম না, আজকে টুনটুনির ডিমগুলোকে খেয়েই পেটটা ভরবো। সাপ বাসায় ফিরে দেখে টুনটুনি তার ডিম পাহারা দিচ্ছে। সাপ ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলে, এই টুনটুনি, তোর ডিম আমি খাবই, দেখিস। টুনটুনি কিছু বলে না, শুধু মনে মনে ভাবে, এই দুষ্টু সাপকে শিক্ষা দিতেই হবে। এরপর টুনি উড়ে গেল শিয়ালের কাছে। টুনটুনি উড়ে শিয়ালের গুহার সামনে আসে। শিয়াল মামা, ও শিয়াল মামা, কোথায় আছো? বেরিয়ে আসো। কিছুক্ষণ পর শিয়াল গুফা থেকে বেরিয়ে আসে আর বলে, কি হয়েছে রে টুনি, এত ডাকাডাকি করছিস কেন? শিয়াল মামা, তোমার জন্য দারুণ একটা খাবারের খবর এনেছি। গাছের গোড়ায় একটা মোটা সাপ আছে, তাকে তুমি খেলেই তো তোমার পেট ভরে যাবে। সত্যি বলছিস টুনি? সাপ কোথায়? ওই যে গাছটার গোড়ায়, কিন্তু সাবধানে, ও খুব ধূর্ত। অন্যদিকে টুনি গিয়ে সাপকে বলল, শোনো সাপ দাদা, ওই ধূর্ত শেয়াল তোমার দিকেই আসছে, তোমাকে খাবে বলে। ওরে, ওই শিয়াল আমার কিচ্ছু করতে পারবে না, আমি গিয়ে কামড়েই ওকে মেরে দেব। সাপ জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎই সে দেখে শেয়ালও এই পথেই এগিয়ে আসছে। এই শিয়াল, তুই আমার এলাকায় কি করছিস? পিছিয়ে যা, তা না হলে আমি তোকে দংশন করব। শুনলাম তুই টুনটুনির ডিম চুরি করিস, আজ তোকে শিক্ষা দিতে এসেছি। ও, পাখির হয়ে আমাকে শিখাবি? চল দেখি কার বিষ বেশি। আয় তবে, জঙ্গলে কে আসল বুদ্ধিমান আজকে তা প্রমাণ হবে। শেষমেশ দুজনেই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। টুনটুনি ডালে বসে সব দেখে আর বলে, বোকাদের পরিণাম এরকমই হয়।